জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد প্রাণের অধিকে বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। حسنت جميع خصاله صلوا عليه وآله বৃহত্তর বগুড়া অঞ্চলের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত শ্যামপুর গ্রামবাসী যুব সমাজদের উদ্যোগে আজকের এই আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুর রাজ্জাক, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি কোথায় চলে গেছে না? বরেণ্য প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমির জনাব ফজলুর রহমান সাঈদ, বরেণ্য মেহমান কালাই খেতলা লাক্কিরপুর নির্বাচনী আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব রাশিদুল আলম সবুজ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি দুপচেচি আদমদিঘি নির্বাচনী আসনের সম্মানিত জামাত মনোনীত এমপি প্রার্থী আমার অত্যন্ত কাছের জনাব নূর মোহাম্মদ আবু তাহের, শ্রদ্ধেয় চাচাজান বগুড়া ২ নির্বাচন আসনের মাননীয় সাংসদ সাংসদ এমপি পদপ্রার্থী জনাব অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সহ উপস্থিত
হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সালামের জবাবটা খুব দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলেন? আমাকে প্রশ্ন করলেন। জি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আমরা সুস্থতার মতো নিয়ামতকে সাথে নিয়ে গ্রামীণ জীবনের সারাদিনের বিভিন্ন পরিশ্রমের মধ্য দিয়ে দিন অতিবাহিত করার পর ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি সুযোগ, এমন সুন্দর পরিবেশ যিনি আমাকে উপহার দিলেন, আসার বসার সুযোগ করে দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে মেহমানবৃন্দ অনেক কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। মাইক কোথায়? আমার কানে কোথায়? আমার কানে তো বাজে না। থামেন, আমি বলি না, এই ধমক দিয়ে না, থামেন একটু। মানুষের মুখ থেকে কান সবচেয়ে কাছে না সবচেয়ে দূরে বলেন তো? নিকটে কাছে। এটা কান হলো মাইক। মুখের আওয়াজ কোথায় যায়? কানে যায়। বুঝি না, কিছু কিছু জায়গায় মাহফিলের মাইক দেয় চতুর্থ আসমানে, ফেরেশতা শুনুক। লোক থাকে এই জায়গায়, মাইক দিয়ে রাখে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান। আল্লাহ তুমি শোনো, আমাদের শোনার দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, বাহিরে না মাইক ভালো, বাহিরের আওয়াজ অনেক সুন্দর, জি। অনেক সমিষ্ট আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু এরা সিস্টেম বোঝে না। নতুন বিয়ে হয়েছে, কিন্তু স্বামী আর বউ দুইজন দুই ঘরে, মাঝখানে দেওয়াল। মোহাব্বত তো খুব হবে, তাই না? খুবই হবে। কই ও কই গেল? এশার নামাজ পড়ছো? এই এশার নামাজ পড়ছো? পড়ে নাই। সবচেয়ে ওয়াজ বেশি শোনে কে? অবস্থা দেখ।
ভালো, মাইক ভালো, কিন্তু ওই যে সেটিংটা ঠিক মতো করতে পারে নাই। আবার কমিটিরও সমস্যা আছে। কমিটি বলে যেন এলাকার ভিতরে 40 মাইল দূর পর্যন্ত যেন আওয়াজ থাকে। কত মাইল? সবাই ঘরে শুয়ে শুয়ে আওয়াজ শুনুক। আমি তো মনে করি বাইরে সব বন্ধ করে এখানে দেওয়া উচিত, ঠিক না? ও খুব খুশি হয়েছে এখন, মানে আমার পক্ষে কেবল আসছে কথা, কিছুই আসে নাই। নামাজ পড়ো নাই, এসার নামাজ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে আমরা কিছু কথা শুনবো আজকে। জোরে বলি ইনশা আল্লাহ। কিছু প্রার্থী এখানে এসেছিলেন, তাদের কথা শুনেছেন তো? জি। তারা কি নেতা হতে চান না খাদেম হতে চান? বলেন বলেন। খাদেম। নেতা আর খাদেমের মধ্যে কিন্তু তফাত আছে। আছে। খলিফা যারা ছিলেন তারা যুগে যুগে খলিফা মনে করতেন না, তারা ভাবতেন আমরা জনগণের খাদেম। আল্লাহ তুমি তাদের এই মানসিকতায় খেদমতকে করার জন্য যে তার প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ পাক সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বেশি জোরে দেওয়া যাবে না আবার। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দুয়ের মাঝখানে। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতটাকে ঘাড়ের সঙ্গে বেঁধে দিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার ছেড়েও দিও না, মাঝামাঝি। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল বুরুজ থেকে আমি শেষের দিকের কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশা আল্লাহ। আমরা যে কিতাবটার নিয়ে বসেছি, এই কিতাবটা আপনাদের কাছে কি মনে হয়? দুনিয়ার? বলুন তো, দুনিয়ার না আসমানের? বলেন, দুনিয়ার না আসমানের? আসমান থেকে নাজিল হয়েছে। তাহলে আসমান মনে হয় সবচেয়ে নিচে আছে নাকি? সবচেয়ে উপরে কোনটা? তাহলে কোরআনটা কোথায় থাকবে? উপরেই থাকবে না? আসমান আবার পাঠায় দিবেন নাকি? আসমান থেকে তো নাজিল হয়েছেই, কিন্তু কোরআনটা থাকবে সবার নিচে না সবার উপরে? উপরে। আল্লাহর কালামকে যারাই নিচে রাখতে চায় তারাই নিচে চলে যাবে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যা আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি। একটি জীবন্ত ইতিহাস আমাদের চোখের সামনে ঘটে গেল, দেখলাম আমরা, দেখলাম না? ওরা আলেমদেরকে শেষ করতে চেয়েছিল, ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে চেয়েছিল, ওরা চেয়েছিল দিনকে কেমনে নিভিয়ে দেওয়া যায়। দিন কি কারো বাবার? দিনটা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওরা চেয়েছিল মুখের ফুৎকারে দিনকে নিভিয়ে দিতে, কিন্তু কখনো পারবে না। আল্লাহ তাকে পরিপূর্ণ রূপ দিয়ে দিবেন। রাসূলকে কেন পাঠানো হলো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, দুনিয়ার জিন্দেগিতে যত তৈরি করা মতবাদ আছে
সমস্ত দিন আছে, প্রত্যেকটা দিনগুলোকে সব পরাজিত করে সেই জায়গায় যেন আল্লাহর দিনকে তিনি বিজয়ী করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিনকে যেন বিজয়ী করতে পারেন, এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সেই সফল একটি কিতাব, পরিপূর্ণ একটি কিতাব, মানব জীবনের জন্য যথেষ্ট। এটা কিচ্ছু লাগবে না, শুধু একটা কিতাবই যদি বান্দা ফলো করে, নাজাতের জন্য এই কিতাবই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে হাকিমের সূরা বুরুজ থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখেই কথা বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি ঠান্ডা পড়ে গেছে, রাতও বেশি হয়ে গেছে, আমাকে না বলে দৌড় মারেন কিনা? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। জি, আমরা কোনো জায়গায় কি লস খেতে চাই বলেন তো? আমি মাইকের কথা আরাম পাচ্ছি না, বুঝলেন? এটা কি করছে? এই বক্স কোথায়? এই সাইডে বক্স কোথায়? কোথায়? এখানে মনিটর দাও না একটু? কেন? কে নাইনি? আরে নাইনি, আরে নাইনি, তুমি দাও না। মাইকটা ভালোই ছিল, কিন্তু এখানে আমার কানে আমি আওয়াজ পাচ্ছি না ভালোভাবে। একটু কাছে দেওয়া যাবে কি? কাছে দেওয়া যাবে একটু? হ্যাঁ, কেমন যেন মনে হচ্ছে আমার কাছে। না, একটু বসেন। এই যে চাচা, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আবার আসবেন তো? ওটা তো ঠিক আছে, যান। আশা চাচা খুব সহজ সরল মানুষ, একদিন বলে ফেলছে, সমস্যা নেই। আবার এটার সিরিয়াল লাগেন না আবার সবাই। বসেন, দেখা যাক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোথাও গেলে আমরা কি লস খেতে চাই না লাভ করতে চাই? লসে যাই না লাভে যাই বলেন তো? কিন্তু ব্যবসায় লসও আছে, লাভও আছে। শুধু লাভই হবে তা কিন্তু হবে না, লস হতে পারে। লাভ লস দুই ভাইয়ের মতো ব্যবসায়। কিন্তু আল্লাহ বলছেন কিছু কিছু কাজ আছে যে কাজের কোনো লসই নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবি, নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে, এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, এই তিনটা কাজে ওই বান্দার কখনোই লস নাই। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কালামের তেলাওয়াত। নাম্বার 2 হলো নামাজ কায়েম করা। নাম্বার 3 হলো গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করা। এই তিনটি কাজ করবে যারা, তাদের ভাগ্যে কোনোদিন লস জুটবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই তিনটা কাজেই এই জাতি এগিয়ে না পিছিয়ে? আসতে কয়, এগিয়ে না পিছিয়ে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, এখন নামাজই তো পড়ে না, কোরআন তো পড়তেই পারে না। এই জাতির যারা নেতৃত্ব দিয়েছে পার্লামেন্টে, 54 বছর যারা এমপিগিরি করেছে, তাদের তেলাওয়াতের দশা শুনলে পরে অবাক হয়ে যাবেন। কারি সাহেব যায় নাই, এক এমপিকে তেলাওয়াত করতে দিছে, কেলহেল্লেহেত। শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হচ্ছে জাতির অবস্থা। সব দেখা শেষ তো করলাম, এবার একটু কোরআনকে দেখবো আমরা। এত আস্তে ইনশাল্লাহ বললেন? এই পর্যন্ত দেশের পার্লামেন্টে আলেমরা কি ক্ষমতায় গেছে? টুপিওয়ালারা গেছে? কোরআন যারা চায় তারা কি গেছে এ পর্যন্ত? তো দোষ ধরবেন কি আপনারা? তারা তো ক্ষমতাই পায় নাই, দোষ কি ধরবেন আপনারা? যারা ক্ষমতায় ছিল দেখছেন তো, মদের আইন পাশ করেছে,
সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মদের আইন পাশ হলো আমার দেশের পার্লামেন্টে। মদের আইন কারা পাশ করে? মদের বোতল নিয়ে যারা রাত কাটায়। বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয় কারা? যারা নারী নিয়ে শুয়ে থাকে, ওরা তো লাইসেন্স দেবেই। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা আগামীর দেশকে কোরআন দেশ সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই তো চলেই যাব ভাই, কেউ তো বাঁচার জন্য আসেনি, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার আল্লাহর আনুগত্য করে যেতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ঠুকঠাক মেরে কয়েকটা সেজদা দিবেন, আর হজ করবেন, যাকাত দিবেন, কয়েকটা পয়সা দান করবেন, মসজিদ বানায় দিবেন, আর জান্নাত পাবেন। এত সস্তা না। জান্নাত পেতে হলে কমপ্লিট সারেন্ডার করতে হবে। কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। চেয়ারগুলো ফাঁকা হয়ে গেল, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, সামনে আসেন না। ওই যে মসজিদে বলে না, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। সামনে বসেন, সামনের সিটগুলো ফাঁকা পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সফলতা চাই না বিফলতা চাই? বলেন তো। আমরা বলেন, আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? পাস করতে চাই। কখনো বিফল হতে চাই না, আমরা সফল হব। কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। এর মধ্যে যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতের মধ্যে কিছু আল্লাহ পাক হুকুম করেছেন যে কাজগুলো করলে বান্দা সফল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, সফলতার কিছু শর্ত আছে। কোরআনকে আমি যতটুকু পড়াশোনা করেছি, খুঁজে খুঁজে কয়েকটা শর্ত বের করেছি। 9টা শর্ত যার পূরণ হয়ে যাবে, সে বান্দা কখনো ফেল করবে না, সে বান্দা সফল হয়ে যাবে। কয়টা কাজ বলেন? 9টা কাজ, 9টা শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের কোনো ব্যর্থতা নাই, তাদের কোনো পরাজয় নাই। তারা মহা সাফল্যে সাফল্যবান হয়ে আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত রেখেছেন যার নিচ দিয়া নহর প্রবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নহর, নদী প্রবাহিত। সে জায়গায় থাকবে হলো 4টা নহর। জান্নাতের নহর হলো 4টা। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। সেই জায়গায় পানির নহরও থাকবে, দুধের নহরও থাকবে। দুধ আমরা দুনিয়াতেও পান করি, জান্নাতেও পান করব ইনশাল্লাহ। বললেন না তো? ইনশাআল্লাহ। দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ বুড়ো হয়ে যায়, দুনিয়ার খাবার খেলে পরে মানুষ বুড়ো হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ যদি কোনো বান্দা একবার পেটের মধ্যে উঠায় নেয়, জান্নাতের মধু যদি একবার পান করে নেয়, জীবনে তার কোনোদিন পৌঢ়ভাব আসবে না, বার্ধক্য আসবে না, চামড়া কুচে যাবে না। ওই বান্দার সারা জীবন জান্নাতের মধ্যে চিরযৌবন নিয়ে সেই জায়গায় বেঁচে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। নাই, আবার ঘুমও নাই সেখানে। চাচা চলে গেলেন, আবার আসবে।
যাক, সমস্যা নেই, একটু বসেন। আমরা আগে ভাগে উঠতে চাই, কিন্তু আমাদের কপালটা এমন, বুঝলেন, লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা। মেইন টাইমগুলো, যৌবন টাইমগুলো সব খাইয়া শেষ করে আমারে উঠায় দেয় এমন সময়, যে সময় দুনিয়ার চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি মহাচাপ, মহা সমস্যা। পরীক্ষার হলে যেতে হবে 10টায়, যদি 1টায় যায় খাতা পাবে? ফজরের নামাজ 5:15, যদি 8টায় উঠে নামাজ পড়ে কাম হবে? সারাদিন কষ্ট করে রোজা রাখছি, ইফতার করতে হয় সূর্যাস্তের পর, যদি এশার নামাজের সময় খায় কাম হবে? কাম হবে না। তাহলে রোজার সময় মতো, নামাজ সময় মতো, পরীক্ষার সময় মতো, ওয়াজ মাহফিল কই সময় মতো হয় না। একটু আগে ভাগে উঠলে ভালো হয়। সবকিছুর একটা মূল যৌবন কাল থাকে মানুষের। এই রাত 10টা, 12টা, 1টা, এই টাইমটা হচ্ছে ঘুমের একটা প্রচুর একটা, এটা হচ্ছে মেইন শিডিউল। এটা ব্রেনটা অলস হয়ে যায় এই সময়। যাই হোক, আল্লাহ পাক দেশের কমিটির ভাইদেরকে এই বিষয়ে সজাগ সতর্ক থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কাম হয় না। ময়মনসিংহে এক মাহফিলে গেছি, 8টার দিকে গেছে মাহফিলে, কমিটি বলে হুজুর খান ঘুমান। তো বললাম খাবো ঘুমাবো মানে? আপনি ঘুমান, আপনাকে যত সময় তুলবো। গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনাকে উঠাবো। ডাক দিছে রাত 3টায়। আল্লাহু আকবার। রাত কয়টায়? 3টায়। তো উঠলাম, উঠে বললাম ভাই আলোচনা কখন? গত বছর প্রধান বক্তা উঠছিল 4:30টায়, এবার আপনি 3:30টায় উঠেন। এই হচ্ছে আমার দেশ। কত বিচিত্র মানুষ আমার দেশে। একটু বসেন, আমরা 9টা শর্ত পূরণ করব, জান্নাত বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ। তাহলে কোন খাবার খেলে বুড়া হবে না বলেন তো? জান্নাতি ইশারা। দুনিয়ার দুধ? জান্নাত। কিসের দুধ বলেন, কিসের দুধ? জান্নাতের। জান্নাতের 4টা নহর পান করলে পরে কোনোদিন বুড়া হবে না সেই বান্দা। মধু পান করবে, জীবনী শক্তি তার ডাবল ডাবল হয়ে যাবে, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। এবং জান্নাতের মধ্যে থাকবে এক্সট্রাক্টেড ড্রিঙ্কস, শরাব থাকবে। দুনিয়ার পচা মদ নয়, দুনিয়ার পচা মদ খেয়ে তাল না বেতাল, বেতাল। হোশ না বেহোশ। বেহুশ। মদের মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে এসে ডাকে, বউকে ডাক দে, ওঠ খোল, আম্মা জান। ভাগ দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এক লাইনে সব শেষ। দরজায় ডাকতেছে, বউ এখন মনে মনে ভাবতেছে যে ও যে কয় বোতল খাইছে আল্লাহই জানে। একা আসার সাহস পায় না, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোর আব্বা আসছে, সাথে চল, না জানি কোন থাপ্পড় চোটে কপালে। ছেলের সাথে নিয়ে দরজার কাছে এসে দরজার হুকটা খুলে, শিকলটা খুলে সামনে দাঁড়ায় আছে। বইয়ের দিক তাকায় আছে, স্বামী লাল টকটকা চোখ, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। নাউযুবিল্লাহি মিন যালিক। বউ বলে, হাইরে আমার পোড়া কপাল। ঘুম থেকে উঠে স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ নাই? একটা যুবক ছেলের পার্শ্বে দাঁড়ায় আছে, তার সামনে আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তাহলে দুনিয়ার নেশার প্রতিক্রিয়া হচ্ছে সে পাগল। আর জান্নাতের যে ড্রিঙ্কস আল্লাহ পাক বান্দাকে দিবেন, এতে তার সেন্স, পাওয়ার। এর মেধা আর শার্প হবে, যৌবন আর ডাবল ডাবল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে সেই জান্নাতের 4টা নহর পান করবেন। ইনশাআল্লাহ। সেই 4 জাতীয় পানীয়, জুস, এগুলো কি সবাই খেতে রাজি আছেন? সবাই ইনশাআল্লাহ আজিজ। নামাজ না পড়লেও হবে। আস্তাগফিরুল্লাহ। চাচা, নামাজ না পড়লে হবে না? এদিকে এরকম দরবার আছে কিনা জানি না। আছে। দরবারের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি? এগুলো আছে। পিটাইয়া সোজা করবেন সবগুলো। যে দরবারের ভণ্ড বলে নামাজ লাগে না, ওই ভণ্ডরে আম গাছের সঙ্গে বাইন দেয়া দড়ি দিয়ে পিটাইয়া সোজা করবেন একদম। বদমাইশ সেগুলো। রাগ করতেছেন নাকি? নামাজ কয় ওয়াক্ত? আমার নবীর জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয়েছে?
নবী নামাজ কাজা করে না, তুমি কোন পীরের মুরিদ? পীর নামাজ পড়ে না। এক একটা পীরের চেহারা কি সন্ত্রাসের মতো, আছে না কিছু? এই যে মহাস্থানগড়ে বৈশাখের শেষ বৃহস্পতিবার কিছু ভণ্ড আসে, বাজার মেলা। ওদের ভাবসাব দেখে মনে হয় এরা এই গ্রহের মানুষ না, অন্য গ্রহ থেকে আসছে। সে মোষগুলো কি, এক একটা মোষের বাহার, মোষ মোটা তো, মানে ভিটামিন কোথাও না থাকলে মোষে ভিটামিন আছে, আছে না নাই? সে মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বড় বড় গোছা, কি যেন খায়, লাল টকটকা মোষ, লাল শালু পড়ে আছে, সালার চট পড়ে আছে, হাসেও না কান্দেও না। মানুষ মনে করে এটাই বুঝে আল্লাহওয়ালা, কারণ দুনিয়ার কোনো হুশটুস নাই। যাদের দুনিয়ার হুশ নাই ওরা তো পাগল, ও আল্লাহর ওলি হতেই পারে না, ঠিক কিনা? পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন, কোন নেশাখোর কখন আল্লাহওয়ালা হতে পারে না। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম, ঢাকার গাবতলী দিয়ে মানিকগঞ্জ মাহফিল। আগামীকালকে আমার ওই দিকে মাহফিল আছে, দিনের বেলা আছে হলো গাজীপুরে। তো আমি মানিকগঞ্জ যাচ্ছিলাম, যাওয়ার পথে এরকম সালার চট পরে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এক ভণ্ড, পিছে পিছে কিছু লোক যাচ্ছে পাগল, পিছন থেকে ডাকতেছে, বাবা, ও বাবা, তোর বাড়িতে বাপ নাই? বাবা গো। বাবা কোনো কথা বলে না, বাবা কোনো জবাবও দেয় না। বাবা হাঁটতেছে, আবার হাঁটার মধ্যে সে পেশাবও করতেছে। তো বাবার পেশাব পড়া দেখে এখন পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই হলো শয়তান। ইসলাম কি এমন মনে হয় আপনাদের? বলেন তো, ইসলাম কি এমন? আবার কিছু কিছু দরবার আছে, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? কাটা আছে। জিকির করতে করতে হঠাৎ করে এই বাঁশের আগায় বসে আছে। বলেন তো, এই বাঁশের আগায় ওঠা কি এত সস্তা? বহুত প্র্যাকটিস করা লাগছে। যে এই বাঁশের আগায় উঠতে পারে, ও নিশ্চিত ছোট্টবেলায় নারিকেল চড়ছিল। বদমাইশ। আমরা ঈমান এনেছি, নেক আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঈমানদার ব্যক্তিত্বহীন হবে না, ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ববান হবে। ব্যক্তিত্ব সম্পন্ন হবে। তার কথা, তার হাঁটা, তার পোশাক, তার চাল, তার চলন, তার পরিচ্ছন্নতা, তার উদারতা, তার আচরণ হবে সবার থেকে ভিন্ন। সে হচ্ছে ঈমানদার। চোর বলে ভণ্ড হয়, কি বল, পীর হয়, এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ইমান নাই। তার মজবুত ঈমান নাই। ঈমান নাই বললে আবার আরেক গন্ডগোল লাগবে। দেখেন না, আমার দেশে ফতুয়া, সবাই তো মুফতি ফতুয়া দেয়, নামাজ না পড়ি ঈমান তো আছে আমার। আছে না এরকম? বলে না? বলে কিনা? বলে কিনা? বলে। বলেন তো, আমার দেশে নামাজই বেশি না ঈমানদার বেশি? দেখছেন, সব ঈমানদার হয়ে গেছে। নামাজই বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি, ঈমানদারই বেশি। আপনি নামাজি হয়েছেন তো কি হয়েছে, আমার ঈমান আছে তো। তুই নামাজি, আমি ঈমানদার, যা। ও 1 ডিগ্রি উপরে আছে। আমার বন্ধুগণ, মুসলিম হতে হবে, ঈমানদার হতে হবে, আমলওয়ালা ঈমানদার হতে হবে। আমলহীন ঈমানের কোনো মূল্য নাই, আবার ঈমানহীন আমলের কোনো মূল্য নাই। সমস্ত সম্পত্তি আপনি দান করে গেছেন, কিন্তু ঈমান নাই, ওই দানের কোনো 4 পয়সা মূল্য নাই। নাই। আবার ঈমান আছে, কোনো আমল নাই, তারও কোনো দাম নাই। দুইটাই সমান তালে থাকতে হবে। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেক জায়গায় বলছেন, সূরা কাহফ আরেক স্টাইলে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে
নেক আমল যারা করবে আমি আল্লাহ তাদের জন্য 7 নাম্বার নয়, 8 নাম্বার নয়, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার নয়, ভালো নেক আমল করলে পরে আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস বানা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত নিতে রাজি আছেন তো বলেন? ইনশাআল্লাহ। সবাই কি জান্নাত নিতে চান? জান্নাত নিতে হলে জান্নাতের লাইনে থাকতে হবে, জাহান্নামের লাইনটা ছেড়ে দিতে হবে। জান্নাতকে পাওয়ার জন্য কোশেশ থাকতে হবে। জান্নাতের লাইনে আমাকে চলতে ফিরতে হবে। জাহান্নামের লাইন হলো সুদের কারবার, মদের কারবার, জেনার কারবার। হারাম পথ হলো জাহান্নামের লাইন, আর জান্নাতের লাইন হলো হালাল যত পন্থা, যে সমস্ত পন্থাগুলোকে মেনে নেওয়া। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কখনো ছেড়ে দেওয়া যাবে না। ছাড়া যাবে? ছাড়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, শয়তানের টার্গেট হলো বান্দাকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। শয়তান কিন্তু কম ভাবে আপনাকে ধরার চেষ্টা করে না। শয়তান আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমার বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, ও শয়তান তুই পারবি না। আমার যারা পছন্দের বান্দা তারা কি করবে? আমার কাছে আশ্রয় চেয়ে বলবে। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমার কাছে বান্দা যখন আশ্রয় চাবে, আমি বান্দাকে নিজে আশ্রয় দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। শয়তান তো মনে হয় খেতলাল চেনেই না। খেতলাল চেনে? বসেন, আমি সুদের কথা বলছি, অনেকে রাগ করছেন কিনা জানি না। এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়। বসেন। আমার বন্ধুগণ, শয়তান প্রত্যেক রাতে স্পেশাল সময়ে আসে। 24 ঘন্টার ভিতরে একটি স্পেশাল সময় আছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসেন। সপ্তম আকাশ, এটা কয় নাম্বার আকাশ? 1 নাম্বার। বলেন কয় নাম্বার? কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা বলেন উপরে? মোট কয়টা হলো? 7 আকাশ। 7 আকাশের উপর আর শাজিম থেকে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই দুনিয়ার আকাশে আসেন। স্পেশাল টাইমটা কোনটা বলেন? শেষ রাতে। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাঈদ দুনিয়া, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, ক্ষমা করে দেব। ঠিক সেই সময়ে শয়তান প্রত্যেক বান্দার শিওরে আসে বসে। ওই সময় শয়তান শিওরে বসে মাথার চুলের মধ্যে সে তার নখ ঢুকায় বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। তোমার রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও। আমার রাসূল বলেন, সেই সময় ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা সবাইকে জানিয়ে দিবে সেই সময় শয়তানের সেই ভ্রান্ত ওয়াজ, ভ্রান্ত তাকে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমাদেরকে কিছু চেষ্টা করতে হবে। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারে। এলাকায় গিট মারাকে কি বলে? গিরা মারে। ওই যে দড়ি দিয়ে কি মারে? গিরা মারে। আপনাদের ভাষা তো সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। কত যে ভাষা, ভাষার তো শেষ নাই। এলাকায় আলু খুব বেশি হয় না? আলুর খুব দাম না এখন? আলু শেষ। বেশি করে আলু খান, ভাতের পুর চাপ কমান। এটা অনেক আগে মাইনুদ্দিন রায় কথা বলেছিল। মাইনুদ্দিন সেনাবাহিনী প্রধান, বেশি করে আলু খান, ভাতের পুর
চাপ কম আবার যেন সেই লেভেলে যেন চলে আসছে। আলুর দাম নাই বললেই চলে না, এখন একেবারেই কম খুব কম দাম। আল্লাহ কৃষকদের উপরে তুমি বরকত দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকাব্বাল দাম মাঝে মাঝে থাকা উচিত। কৃষক যদি মরে যায় সব তো মরেই যাবে, তাই না? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন একটা স্থিতিশীলতা, ভারসাম্য যেন আসে, এমন একটা সুন্দর অর্থনীতি আল্লাহ পাক এই দেশে আমাদের মধ্য দিয়ে, আমাদের মধ্যে যারা ভালো এমন ব্যক্তিদের মধ্য দিয়ে দেশটা যেন একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে যায়, এমন তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাষা কত প্রকার এটা এই দেশেও বোঝা যায়। জয়পুরহাট বগুড়ার ভাষা কিছু বোঝা যায়, কিন্তু নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। চিটাগাং আরো কঠিন কঠিন ভাষা। ওই সিলেট তো কোনো কথাই নাই, খুব কঠিন ভাষা। সেদিক থেকে আপনারা অনেক ভালো আছেন। তবে একটু পশ্চিমে গেলে, নওগাঁর দিকে গেলে, নিয়ামতপুর ছাত্রার দিকে, ওরা আবার সালাম দিতে পারে না, কয় আসসালামু আলাইকুম। আগে সালাই আর পরে দুলাভাই, পারে না। চাপাই, নিয়ামতপুর এই সমস্ত এলাকায় এরকম একটা ভাষা আছে। এদিক থেকে আপনারা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। তো শয়তান তিনটা গিরা মারে না গিট মারে, এলাকায় কি কয়? গিরা। আসলে গিট শব্দটা কি হবে? গিট। তিনটা গিট মেরে দেয়। আপনারা তো ভাষাবিদ, আপনাদের সামনে কথা বলা খুব মুশকিল। দুপচাচের দিকে একদিন আমি, বহুদিন আগের কথা, মাঝে মাঝে আমাদেরকে ফোন দিয়েও মাঝে মাঝে তুমি আর আপনি এক জায়গায় হয়ে যায়। তুমি আপনি কি হয়? এক জায়গায় হয় দোয়া করবেন তুমি, দোয়া করবেন তুমি, মানে তুমি আপনি সব মিক্স হয়ে যায়। ভালো লাগে, মজা, খুব সুন্দর লাগে। কে গুরু আপনি খাবিন তো খাবিন না, খাবিন তো গুদগুদাবিন না, ঠিক আছে না? এরকম আমারও হয় গুরুকে আপনিও বলে আবার, তাই না? জি আমার বাড়িও দুপচাচি, এই জন্য হয়। দুপচাচা, হ্যাঁ এরকম হয়। ভাষার মধ্যে একটা সৌন্দর্য কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? শয়তান তিনটা গিট মারে। তিনটা গিট মেরে বলে তুমি থাকো, তুমি ঘুমাও, এই কথা বলে চলে যায়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া সেই তিনটা গিটকে যদি তোমরা ছুটাতে চাও, প্রথম কাজ হবে সুন্দর করে তুমি যখন আজান শুনবা, শোনার সঙ্গে সঙ্গে পিঠটা তুমি বিছানা থেকে সরায় নিবা। যখন তুমি ঘুম থেকে উঠে বসবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো আজান শুনে ওযু বানাবা, ওযু করার সঙ্গে সঙ্গে তোমার 2 নাম্বার গিটটা ছুটে যাবে। ওযু করা সর্বক্ষণের জন্য ফরজ। তাহাজ্জুদ নামাজ পড়া কি বলেন? নফল। কিন্তু ওযু করা কি বলেন? ফরজ। জোহরের 2 রাকাত সুন্নাত পড়া কি? সুন্নাত। কিন্তু ফরজ পড়া ফরজ, ঠিক আছে, কিন্তু 2 রাকাত সুন্নাত পড়বেন। ফরজ পড়তে নিয়ে ফরজ পড়ে আপনার ওযু চলে গেছে, সুন্নাত পড়বেন না। এই যে জাতি নামাজ পড়ে না, এই যে জাতি নামাজের কাছে আসে না, এই 54 বছর এই জাতির নেতৃত্ব যারা দিয়েছে, তারা নামাজের জন্য কি? জানাজা সম্পন্ন হয়ে গেল। আমার নবীজি বলেন, ও সাহাবীরা দেখো তো আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করছো? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবর খনন হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, আমাকে নিয়ে চলো, আমি যাব কবর দেখতে। নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ এই কবরে আমি কাউকে নামাতে দেব না, আমি নিজে আমার আব্দুল্লাহর লাশ আমি কবরে নামায় নেব। আমার নবীজি নিজে আগে কবরে নামলেন। কবরে নামার পরে আমার রাসূল বলছেন, ও আমার আবু বকর আমার ডানে নামো, ও আমার ওমর আমার বামে নামো। দুজনকে 2 পাশে নামায়া দিলেন। আমার নবীজি 2 হাত সামনের দিকে আগায় দিলেন। সুন্দর করে আব্দুল্লাহর লাশ যখন তিনি ধরলেন, বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি। ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি ভালোবাসো, আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর প্রতি তোমার রহমতের বৃষ্টি নাযিল করো। এমন করে দোয়া করছিলেন। আর পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো ব্যক্তি, দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো মনে হচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আকাশের মালিক আল্লাহ,
আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার যার কবরে নেমে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের সফলতা, ইমানকে লালন করব আমরা। সবার আগে ইমানকে আমরা প্রাধান্য দেব। ইমানদার মিথ্যুক হবে না, ইমানদার গীবতকারী হবে না, ইমানদার হিংসুক হবে না, ইমানদার চগলখোর হবে না, ইমানদার জমি ঠেলবে না, ইমানদার বান্দার প্রতি জুলুম করবে না, ইমানদার কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, ইমানদার কখনো আল্লাহর আইনকে লঙ্ঘন করবে না। ইমানদার হবে সকল বান্দার চাইতে স্বতন্ত্র, জোরে কোন সুবহানাল্লাহ। হিংসা আছে? হিংসা না, এলাকায় হিংসা নাই। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে কি না? কিনলো কেমনে জমিটা? শ্যামপুর গ্রামের একটা ছেলে বড় অফিসার হলো, অমুকের ছেলে বড় অফিসার হয়ে গেছে, আরেকজনের ঘুম নাই। আরে হলো কেমনে রে? হ্যাঁ, কেমনে হলো? এই যে জলে, এটার নাম হলো হিংসা। এটার নাম কি বলেন তো? হিংসা। বলা উচিত, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমারও দাও। আল্লাহ তুমিও তাকে বড়, তুমি তাকেও বড় করো, আমাকেও বড় করো। এই উদারতা থাকতে হবে ইমানদারদের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, আবার গরুর গাড়িও ছিল, তাই না? পালকি ছিল। তো ঘোড়ার চড়ে অনেক সময় বিয়ে করতো আগের যুগের মানুষ। তো বিয়ে করবে এক ছেলে, গ্রামের এক মুরব্বীর শুধু একটা ঘোড়া আছে, আর কারো ঘোড়া নাই। তাকে কি বললো, চাচা আমার অমুক দিন বিয়ে, আমাকে ঘোড়া দিবেন? ওই চাচার খুব রাগ ছিল এই যুবকের উপরে, ঢালছে রাগ, সবাই রে দেব, তোরে ঘোড়া দেব না, যা। হয়তো কোনো বেয়াদবি করছে, রূপক অর্থে বলছি। মনটা খারাপ করে বাড়িতে চলে গেছে। কদর আসছে, কদর, সবে কদরের রাত্রিতে নামাজ কালাম পুইরা শেষে দোয়া করতেছে, আল্লাহ আমার আজকের দোয়ায় আমার কোনো চাওয়া নাই, আমার পরিবারের পক্ষ থেকেও কোনো চাওয়া নাই, আল্লাহ আজকে রাত্রে আমার একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে আসছে, এসে দেখে বাড়িতে ওর মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজেই শেষ হয়ে যাবেন, নিজেই শেষ, অন্যের কোনো ক্ষতি হবে না। হিংসুক ইমানদার হবে না, মিথ্যুক ইমানদার হবে না, গীবতকারী ইমানদার হবে না, চগলখোর ইমানদার হবে না। ইমানদার হবে সলিড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আল্লাহু আকবার বলে। সে হবে স্বতন্ত্র, সে আলু হবে না, সে হবে মিষ্টি আলু। আলুর কাজ হলো, ও আলু দিয়ে কি হয় না, আলু দিয়ে সবে আলুর চপ, আলু ভর্তা, আলুর ডাল, আলু ঘাটি, ঠিক কিনা কোন? সবই হয় আলু দিয়া, কিন্তু মিষ্টি আলু দিয়া সব হয়? শুধু লবণ দিবেন, সিদ্ধ করবেন, খাবেন, এটাকে অন্য কোনো কাজে লাগানো যাবে না। আমরা মিষ্টি আলু হব না গোল আলু হব? দেখেন গোল আলু হব। মানে এতক্ষণ ওয়াজ করে ঠিক বুঝলাম, যাত্রা তো যাবে। গোল আলু তো যাত্রায় যায়, গোপীনাথও যায়, আবার হজেও যায়। আমরা ওই নেতৃত্বের মুখে জুতা মারি যারা মসজিদ কমিটির সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। জুতা দিয়া পিটাইয়া সোজা করবো এই নেতাগুলোকে আমরা, ঠিক কিনা? এগুলো মানি না আমরা। ইমামকে ঠিকই ভালো দেখেন, ইমাম যখন নেবেন বলবেন যে দেখো তো ইমাম সাহেব বিড়ি খায় নাকি, দেখো তো ইমাম সাহেবের চোখ ঠিক আছে কিনা দেখো। ইমাম সাহেব নেওয়ার সময় দুনিয়ার কিছু খুঁজে খুঁজে বের করেন। আপনার ইমাম যদি গাঁজা খায় নামাজ পড়াতে দেবেন? আপনারা হয় মদ খান, হুজুর কেন গাঁজা খাবে? মসজিদের ইমামকে আপনি এমন সুন্দর করে দেখতে চান, সমাজের যারা ইমাম হবে তাদের দেখার সময় এখন এসেছে। এখন সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2, কি হাসতেছেন কেন? ওয়াজ আজকে কদ্দুর হয় না, টেনশন নাই, আমি এক লাইনে শেষ করে দিতে পারবো। যদি বলেন 5 মিনিটে শেষ করে দেব।
আলোচনা চলো। একটু বসেন। নাম্বার 2, পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা দরকার। আচ্ছা বলেন তো, কোনটা ভালো হওয়া দরকার, বাইরেরটা আগে না ভিতরেরটা আগে? বাইরেরটা না ভিতরেরটা? বাহির সব ঠিক, কিন্তু ভিতর কিচ্ছু নাই, লাভ আছে? লাভ নাই। ভিতরটা আগে ঠিক করতে হবে। ভিতর হচ্ছে নফস। ভিতরটা কি বলেন তো? নফস। সুন্দরী মেয়ে দেখলেই কি দেখতে মন চায়? চুপ করে আছে, মনে হয় সব ফেরেশতা বসে আছে, বুঝলেন? নিষ্পাপ মাসুম বাচ্চা সব। সুন্দরী নারী দেখলে কি দেখতে মন চায়? এখন তো মনে হচ্ছে পুরুষ, দেখতে মন চায়? দেখা যাবে? দেখতে মন চায়, তাকাই তো, মন চাবে, তাকানো যাবে। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। এটাই হচ্ছে নফসের শুদ্ধতা। নফসকে রোগী বানানো যাবে না, নফসকে রোগাক্রান্ত করা যাবে না। মন চাবে আমি চেয়ে থাকি, মন চাবে আমি খারাপ কাজে যাই, কিন্তু যাওয়া যাবে না। এটার নাম হচ্ছে নফসের শুদ্ধতা। আমরা নফসকে শুদ্ধ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 2, কোন বান্দা সফল? ওই জায়গায় দেখলাম যালিকাল ফাউজুল কাবীর, ঈমান আনবে, নেক আমল করবে, বড় সফলতা পেয়ে যাবে। এবার বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বন্ধুগণ, ওই বান্দাই সফল যারা নফসকে যারা শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা যারা আনতে পেরেছে। নফসের শুদ্ধতা আনার আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সব সময়ের জন্য ভাবতে হবে আমাকে কে দেখছেন। আসতে বলবেন না, কে দেখছেন? আল্লাহ যদিও আছেন সপ্তম আকাশের উপর আরশ আজিম, তার ইলম সব জায়গায় আছে না নাই বলেন? আছে। আল্লাহ বলছেন বান্দারে, তুই আমাকে বড় সাক্ষী বানায় এনে, তুই আমাকে বড় রাজ সাক্ষী বানায় নিয়ে তুই জমিনে চলবি, তুই কোনো খারাপ কাজ করতে পারবি না, কারণ আমি সেখানে আছি, আমার ইলম সেখানে আছে। এই জন্য আমাদের সমস্ত আমলকে মজবুত করার জন্য সব সময় ভাববো আমার সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। নফসের শুদ্ধতার সাহায্যার্থী এই বিষয়টা খুবই জরুরি। এই বিষয়টা আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন 7 শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা অন্যতম শ্রেণী হলো যে বান্দা, যে যুবকের সামনে কোনো নারী, সুন্দরী রূপবতী, বংশে ঘরের কোনো নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেলল আমি আল্লাহকে ভয় করি, এমন নফসের শুদ্ধতা যারা অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ে তাকে মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, এই ইন্নী আখাফুল্লাহ। বসো তাও ভালো। না, কয়া চলে যায়। এই যে কি, বসো শেষ সময়। বসো বসো আব্বা, বসো আব্বা, আব্বা বসো বসো। চলে যাবো তো, আমিও যাব, আমার কালকে ঢাকা, আমি 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 যাব না আমার। আচ্ছা বলেন তো, মেহমান থুয়ে যদি বাড়িওয়ালা দৌড়ায়, এটা কি লক্ষণ ভালো নাকি বলো তো বাবা? এই বসো, এই বসো, আবার যাচ্ছি, চলে বসো বসো। বসো বাবা। সম্মানিত ভাইয়েরা, এই তো আর কিছুক্ষণ থাকবো আমরা, একটু বসেন। কি যেন বলতেছিলাম? ইন্নী আখাফুল্লাহ। ইন্নী আখাফুল্লাহ। আর শাজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে। আর শাজিম কয় মাইল দূরে? কোন কত মাইল দূরে? 3 মাইল না 10 মাইল? লক্ষ লক্ষ কোটি কোটি। কেউ যেতে পারবেন? নিজের চেষ্টা কেউ যেতে পারবেন সেই জায়গায়? মানুষ চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদে। কোথায়? চাঁদে। নিকটবর্তী চাঁদ ঘুরে আসছে। 70 দশকে নীল আর্মস্ট্রংরা গিয়েছিলেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে। এখন মানুষ যদি চিন্তা করে যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখবো, সূর্য দেখবো, উপায় আছে? না। সূর্যের ইন্টারনাল তাপমাত্রা হচ্ছে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 15 লাখ ডিগ্রি সেলসিয়াস ইন্টারনাল তাপমাত্রা। কেমনে যাবেন আপনি? সম্ভবই না। হ্যাঁ, বিজ্ঞান যদি বলে একটু তারকা দেখতে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? আরো দূরে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই।
সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকার দেশে যদি কোনো বান্দা সফর করতে চায়, দেখতে চায়, বিজ্ঞান বলছে, গবেষণা করে বলছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার হলো নভোযান অ্যাপোলো 11 গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই বেগেও যদি রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই জায়গা থেকে ওই প্রক্সিমা সেন্টারে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। ছোট্ট ছেলে বুঝে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, বলি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। 1,15,000 বছর মাত্র। মাত্র বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? আর আল্লাহ বলছে তুই আমার ভয়ে নিজের সতীত্ব, নিজের যৌবনকে কন্ট্রোল করবি, নফসকে কন্ট্রোল করবি, নফসের শুদ্ধতা আনবি, আমি আল্লাহ তোকে স্পেশাল মেহমান বানায়া আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় প্রাপ্তি আল্লাহ পাক বান্দাকে দিতে চান, কিন্তু বান্দা নিতে চায় না। জান্নাতের যে নিয়ামত, দুনিয়ার জন্য আমরা পাগল। আমার রাসূল একটা মরা ছাগলের কান ধরে আছেন, মরা ছাগলের, সে কানটা আবার কাটা। কানটা কি কাটা ধরে বললেন এটা কেউ টাকা দিয়ে কিনবা? কুজুর টাকা দিয়ে কেনা যায়? ওর তো কানও ঠিক নাই, দামি নাই। মরা ছাগল। আমার রাসূল বলছেন এই মরা ছাগলটা যেমন তোমার কাছে মূল্যহীন, ঠিক আমার আল্লাহর কাছে দুনিয়াটা এই মরা ছাগলের মতো। এই দুনিয়া পার হয়ে যাবে। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, একটা কোড়া রাখার জায়গা, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে দামি। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন তো? পেতে রাজি আছেন তো? নিজের বইয়ের দিকে নজর, অন্যের বইয়ের দিকে নজর, এটা যেন মনে থাকে। আবার আমরা নফসকে ইমানদারের নফসে রূপান্তর করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছু নফস আছে কুত্তা নফস। কি নফস বলেন? কুকুরের মতো স্বভাব, সব জায়গায় চাটন মারে। কি ঠিক কিনা? ঠিক কিনা? সব জায়গায় চাটন মারে, এটা হচ্ছে কুত্তা নফস। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি কই নাই, কিন্তু আল্লাহ কইছে। কি ঠিক আছে কিনা? কোন এটা কি আমার কথা বলতেছে নাকি? এরা চতুষ্পদ জন্তু, তার চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন। জোরে বলি আমিন। ইমান চেক মসজিদে হবে না, ইমান চেক হবে বাজারে। মসজিদে নামাজ পড়ার পরিবেশ আছে, ওখানে ইমান চেক কি হবে? ইমান চেক হবে যাত্রা হচ্ছে, তুমি যাও নাকি? আসতে কন কেন? ইমান চেক হবে, সুদের কারবার চলে, তুমি সুদের কারবার করবা নাকি? এখানে ইমান চেক হবে। তসবিহ জপবেন, মক্কায় যাবেন, মদিনায় যাবেন, ওখানে ইমানের চেক নাই। ওটা তো ধর্মীয় কাজ করবেনই আপনি। রাগ করতেছেন মনে হয় আপনারা। কি নফসকে পচা রাখবো না শুদ্ধ করব? নফসকে শুদ্ধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কিছু খাবো না, হারাম কিছু দেখবো না, হারাম দেখি চিন্তাও করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বলেন হুজুর ওয়াজ আমি বেশি শুনবো না, আমারে খুব কম কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। নবীজি বললেন তাই বসো। রাসূল কাউকে হতাশ করতেন না, বস এখানে বস, কি করবা তুমি বলো? হুজুর আপনি শিখায় দেন, তুমি কি করতে চাও বলো। ওই সাহাবী বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবন যদি ছেড়ে দেই, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন সাহাবী তুই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মূল প্ল্যান হলো জান্নাতে আমাকে যেতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু যে বিড়ি টানে, বা বিড়ির টান দেখে মনে হয় ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য, আছে কিনা বলেন?
এত বিড়ি খায়। দেখছেন কি কয় একজন, শুনছেন কথা? শেষ হতে আরেকটা, আরেকটা শেষ হতে আরেকটা, রাত 3টার দিকে ঘুম থেকে উঠেও খায়। সকালবেলা নাস্তা মিস, কিন্তু বিড়ির কোনো মিস নাই। নাই। বাথরুমে ঢোকে সেখানেও খায়, ছাড়ে ওদিকে ধরে, যেরকম নাউজুবিল্লাহ। আর সে যাবে জান্নাতে, কম কথা, ওর জান্নাতে যেও তো বিড়ি বিড়ি তালাশ করবে। এক মাহফিলে গেছি কুড়িগ্রাম, নাম শুনেছেন তো? জি জি। আমাদের দেশে কিছু গ্রাম আছে, চট্টগ্রাম আছে, 14 গ্রাম আছে, আর মাত্র এদিকে কি গ্রাম? কুড়িগ্রাম। 5 গ্রাম 9 আবার পাটগ্রাম আছে, 5 আবার এখানে কি আছে? 5 5 গ্রাম। এদের সর্বনিম্ন এটাই তো, এর নিচে আর নাই, 0 গ্রাম নাই আর কোথাও। 8 গ্রামও আছে। আচ্ছা তাহলে থামেন, আমি কই, চট্টগ্রাম শুনছেন তো নাম? এই কুমিল্লার দিকে আসতে 14 গ্রাম, এরপরে চলে গেছে পাটগ্রাম, তার পাশে আছে হলো কুড়িগ্রাম। 8 গ্রাম, মাত্র 5 গ্রাম। তো আমি গেছিলাম হলো কুড়িগ্রামে এক মাহফিলে। তো আমি এই বিড়ির ব্যাপারে যখন কথা বলছিলাম, জান্নাতের নিয়ামতের কথা বলছিলাম, জান্নাতে এই থাকবে, ওই থাকবে, এই নহর থাকবে, এই খাবার থাকবে, এরকম হুর থাকবে, জান্নাতের বর্ণনা প্রায় 1 ঘন্টা ধরে আয়াত টু আয়াত বলতেছিলাম। হঠাৎ করে এক চাচা সামনে দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ তো শুনলাম, জান্নাতের বহু নিয়ামত শুনলাম, হুজুর বিড়ি নাই। ওর এমন চিন্তা যে এইটা তো শুনলাম না, থাকবে কিনা। এরকম কিছু জান্নাতে দেওয়া হবে না। জান্নাতে যা খেলে আপনার কলিজা পুরে শেষ হয়ে যাবে, এমন কিছু জান্নাতে দেওয়া হবে না। জান্নাতে যা দেওয়া হবে, আপনার জীবনটারও তরুতাজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি সকল নেশা থেকে যুব সমাজকে হেফাজত করো, বিশেষ করে মদ, জুয়ান, হেরোইন, আফিম, ফেন্সিডিল, এদিকে নাই তো ফেন্সিডিল। 5 বিবি কোন দিকে, এই যে সামান্য হিলি কোন দিকে, খবর তো আছে? হ্যাঁ, আমার কাছেও খবর আছে। এগুলো করবা না, এগুলোর মধ্যে যাবা না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরপরও সবচেয়ে বড়, এখন আরো বড় ভয়ঙ্কর নেশা হচ্ছে ডিভাইস, এই মোবাইলের, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এই নেশাগুলো। যুবকরা এগুলো বাদ দাও, দয়া করে বাদ দাও। যুবকরা কুটকুট করে হাসতেছে, বুঝলেন? বোঝে তো, সব সব বোঝে। তুমি বুঝো, কিন্তু তোমাকে বুঝেন কে? আস্তে, তোমাকে বুঝেন কে? জীবন কয়টা? সাজানোর সুযোগ কয়বার? একবারই একবার। আর ফিরে পাবা না। সুন্দর করে সাজায় নাও ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ছোট্ট একটা উদাহরণ দেব আমি। তাকওয়াটা কি? এই যে বোতল দেখতে পাচ্ছেন, গ্লাসটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বোতল নিয়ে ওমর ফারুক মধু নিয়ে আসছেন বাড়িতে। 1 বোতল মধু নিয়ে বাড়িতে এসে বলছে, বউ আমার, এই বোতলটাকে 5টা ভাগ করো। মধুটা 5টা ভাগ করে প্রতিবেশীর 4 ঘরে 4 অংশ দিয়ে আমাদের একটা অংশ আমাদের জন্য রেখে দাও। বউয়ের হাতে বোতল হস্তান্তর করার পর পরে তিনি বলছেন, না, আমাকে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, এই আচরণ স্বামী যদি বউয়ের সঙ্গে করে কি হতে পারে? ঝগড়া আপনার বউ কি করবে কোন? মনোমালিন্য না হবে। রাগ হবে? হবে। বলবে, আমারে চিনলে না, 37 বছরের সংসার তুমি ধ্বংস করে দিলা, বিশ্বাস নেই। তুমি আমার বিশ্বাস করো না, কত কি বলবে। কিন্তু ওমর ফারুকের বউ কি আমার আপনার বউয়ের মতো? না উনি বললেন, তাই ঠিক আছে, নেন। একটু হলো তো মন খারাপ হওয়ার কথা, তাই না? নিলেন। বোতলটা নিয়ে করলেন কি? প্রতিবেশীর এক ঘরে ঢুকলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী আমার, সুন্দর করে 5টা ভাগ করো, একটা ভাগ তুমি নাও, আমাকে দাও, আর বাকি 3টা ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে পৌঁছায় দাও। সমান ভাগে ভাগ করবা, যেন কম বেশি না হয়। তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন নিজের ঘরে। বউয়ের হাত ধরে বলছেন, বউ আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি দুনিয়া চালাই, তুমি আমার ঘর চালাও, আমার সন্তানকে দেখো, লালন পালন করো, খুব উপকার হয় আমার। আমি তোমার এই বিশাল বড় খেদমতকে কখনো অস্বীকার করবো না, আমি তোমাকে স্বীকার করে নিচ্ছি আমার বউ।
আল্লাহর কসম করে বলে, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে বোতলটা নেই নাই। বোতল নেওয়ার উদ্দেশ্য আমি তোমাকে সন্দেহ করি নাই। বোতল নেওয়ার কারণ হলো, এই বোতলটা আমি এই জন্য নিয়েছি, তুমি যখন সমান 5 ভাগে ভাগ করবে, যদিও সমান হয়ে যাবে, কিন্তু মধু তো তরল জিনিস। এই তরল জিনিস হওয়ার কারণে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে, সে হোক না 1 ফোঁটা, হোক 2 ফোঁটা, হোক 3 ফোঁটা হোক। এই যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু যে তোমার হাতে বেশি আসবে, আমাদের অংশে বেশি আসবে, এটা চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। অনেক লম্বা লম্বা কথা, সময় তো কম। বলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বের হয়েছেন। রাতের আধারে বের হয়ে জনগণকে দেখবেন খালি পায়ে হাঁটতেছেন, জুতা পায়ে হাঁটতেছেন না। জুতা পায়ে না হাঁটার কারণ হলো, জুতা পায়ে যদি হাঁটেন, রাস্তার পাথরের সাথে জুতার একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, গভীর রাতে আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় বলবেন, জনগণের ঘুম নষ্ট করলি কেন? এই জন্য খালি পায়ে হাঁটি। এটার নাম কি? কার ভয়? বলেন, কার ভয়? কার ভয়? দুজন বের হয়েছেন, একজন আলী আরেকজন ওমর। দুজন সফরে বের হয়েছেন রাত্রিবেলা, প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন। ছোট্ট একটা ঘর দেখতে পেলেন, বুড়ি মহিলা বসে আছে সেই জায়গায়। বুড়ি মহিলাকে সালাম দিয়ে বলছে, বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে খুব কষ্টের মধ্যে আছি। এবার ওমরে ফারুক বলছেন, আপনার কি কষ্ট বলুন? আমাকে আজ পর্যন্ত ওমরও দেখতে আসলো না। কার সামনে কয়? বলেন, কার সামনে কয়? ওমরের সামনে বলে। কেমনে দেখতে আসবে মা? ওমর থাকে সেই মদিনায়, আর আপনি থাকেন এত দূর। এত দূর কেমন করে আসা যায়? প্রত্যন্ত অঞ্চল, অনেক কষ্ট তো হয়, এই জন্য আসতে পারে না। এবার মহিলা বৃদ্ধা নারী বলছে, দূরে মনে হয় তোমরের দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? কি কথা কি বুঝতে পারছেন? ও যদি দূরেই মনে করে তো দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? আসামি হয়ে গেলেন। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। যদি এই মহিলা কিয়ামতের দিন আমাকে ধরে ফেলে, আমি নাজাত পাবো না। এই মহিলার সাক্ষী আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার বলছে, মা একটা প্রস্তাব দেব। কি সেই প্রস্তাবটা হচ্ছে, আপনি কি এই মামলাটা মিটায় নেবেন নাকি আপনি মাফ করে দেন ওমরে ফারুক রে? ওমরে ফারুক রে মাফ করব না। মাফ করে দেন, টাকা দেওয়া হবে, দিনার দেওয়া হবে। 25 দিনারের চুক্তি করা হলো, 25 দিনার তার হাতে দেওয়া হবে। এমন সময় ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করে রাখছেন। দূর থেকে আলীকে ডাক দিচ্ছেন, আলী এইদিকে আসো, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলার কানে এই নামটা চলে গেছে। মহিলা থরথর করে কাঁপের, এতক্ষণ ধরে আমি কার সঙ্গে কথা বললাম, ভয় থরথর করে কাঁপতেছে। ওমরে ফারুক বলছেন, মহিলা আপনার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কেন? তিনি বলছেন, না ভুল করে ফেলেছি ওমরে ফারুক, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন। না না, ভুলটা আপনি করেন না, আমি করেছি, আপনি আমারে মাফ করে দেন। আপনি যা নিয়েছেন টাকা, এই যে টাকা দিয়ে দিলাম। তিনি কোনো লেখার জিনিস না পেয়ে করলেন কি, নিজের জামাটা ছিঁড়লেন, জামার কাপড়ে লিখে নিলেন। মহিলার কাছ থেকে 25 দিনারের বিনিময়ে মামলা তুলে নেওয়া হলো। কথা বোঝেন নাই? ওই কাপড়টা, ওই কাগজটা, ওই লেখাটা লিখে নিয়ে আসলেন। বাড়ির বউ পরিবারকে জানায় দিয়ে বলছেন, ও পরিবারের সদস্যরা, আমি যেদিন ওমর মরে যাব, সেই দিন আমার কাপড়ের সঙ্গে এই চিঠিখানা দিয়ে দিবা। আমি আল্লাহর সামনে এই চিঠিখানা দিয়ে আমি নাজাতের জন্য আল্লাহর কাছে আপিল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক আয়াতে ফাইজুন আছে না নাই? ফাউজুন কবীর আছে না নাই? মুফলিহুন আছে না নাই? আজকে আমার ফাইজুন মুফলিহুন এগুলো দিয়ে শেষ। নাম্বার 6 হলো, ধৈর্যশীল যারা হবে তারা বিশাল বড় সফলতা পাবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। একটা প্রশ্ন করব, বলুন তো ভাই, বিয়ে আগে না ধৈর্য আগে? অনেকে চুপ করে আছে। বিয়ে আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য নাই যার, সংসার নাই তার। ধৈর্য আছে, সংসার আছে,
ধৈর্য নাই, সংসার নাই, বলুন তো ব্যবসা আগে না ধৈর্য আগে? গেঞ্জি বিক্রি করে দোকানদার, এক গেঞ্জি দেখি এক গেঞ্জি নাই না 10 গেঞ্জি দেখে এক গেঞ্জি নাই, 10 গেঞ্জি দেখালো, এরপরে গেঞ্জি কিনলো না। এখন কি কাস্টমারকে কি করবে দোকানদার? রাগ হবে? রাগ হলে ব্যবসা হবে? রাগ হলেও ভিতরে ভিতরে জ্বলবে, কিন্তু মুখে হাসবে। মুখে কি করবে? হাসবে। রাগ করলে পরে ব্যবসা হবে না। আর যদি মনে করেন তুই কিনবি না কেন, বাইন্দা কেনাবো, আসবে কাস্টমার? আসবে না। রাগ করবেন, সব শেষ হয়ে যাবে, পরিবার শেষ হবে, সংসার শেষ হবে, ব্যবসা শেষ হবে, দায়িত্ব শেষ। শেষ। এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমার স্বামীটা সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি আসি না নাই। সকালেও তালাক দেয়, বিকালে বিকেলেও তালাক দেয়। এরকম কিছু বদমাইশ আছে না? আছে 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 না? আছে না? আছে আছে। তালাক টালাক দিয়ে আমাদের কাছে বলে, হুজুর আমার দুটো মেয়ে আছে, হুজুর দেখুন তো কোনো দিকে ফাঁক ফোকর দিয়ে কিছু করা যায় নাকি? পিটাইয়া সোজা করা দরকার বেদবগুলোকে। শক্তি খাটাও না, শক্তি খাটাও কোন জায়গায় খাটাও? যেটা হারাম হয়ে যায় সেদিকে খাটাও কেন? আবার আফসোস করো কেন? থুতু ফেলে দিয়ে সেই থুতু চাটতে চাও কেন? কি আসতে গান কেন? ইমানদারের জবান হবে দুর্বল না মজবুত? যা করবে, যা বলবে সেটাই ইমান। আল্লাহু আকবার বলে। ধৈর্যশীল হব। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সে নবীর নাম কি বলুন তো? মুসা রাগ না কমান পর্যন্ত নবুয়ত পাইছেন উনি। ইতিহাস আছে না, অনেক লম্বা ইতিহাস আছে না। রাগ কমানোর জন্য আল্লাহ পাক ছাগল চড়াতে বললেন। ছাগল চড়া 10 বছর। ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? একবার ব্রেক মারলে দড়ি ছিঁড়ে যাবেন আপনি, ও নড়বে না, তুই যা। সেই ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছেন মুসা সাল্লামকে 10 বছর। রাগ কমছে, নবুয়ত দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো, সময় তো নাই। কেমনে সময় আজকে গেল বুঝলামই না আমি, কেমনে গেল আমি টেরই পাইলাম না। কি কি পড়ে এগুলো সব? শিশির, ঠান্ডা, এখন আর কেউ যায় না, দেখছেন সব বসে গেছে, মাহফিল জমে গেছে। কিন্তু বলি আলহামদুলিল্লাহ। ভাববেন না ফজর পর্যন্ত চালাবো, শেষ করে দিচ্ছি। ফজর ফজর আলোচনা চলো, হুজুর মরুক। হ্যাঁ, আপনার তো এক রাত, আমার তো সব রাত। 7 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। বিফল না সফল? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আছে? আমি কি তুফলিহুন আর মুফলিহুন স্যার আজকে ওয়াজ আছে আমার সব জায়গায়, শুধু এটাই বলতেছি। আমি এটা দিয়ে শুরু করেছি, এটা দিয়ে শেষ করব। আমি আলেম ওলামা যারা আছেন বুঝতেছেন বিষয়টা। আমরা সফল হতে চাই। সফল হতে চাই কার পরামর্শে? আল্লাহ। সর্বশেষ হলো নাম্বার 9, গুণ অর্জন করো। কয়টা গুণ বলেন? কি মুমিন হব আমরা? খাঁটি মুমিন। বলেন কি মুমিন হব বলেন? নাম্বার 1 নামাজ, নাম্বার 2 হলো বাজে কথা বাদ, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত, নাম্বার 5 হলো লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন, আমানত ঠিক রাখা, নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 7 নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ বলছেন তোর হাতে আমি জান্নাতের টিকিট, জান্নাতের চাবি দেব, তুই জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবি। যেরকম সুবহানাল্লাহ। বসে পড়ো। সম্মানিত ভাইয়েরা, মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাকে মাহফিল কমিটি অনেক আগের থেকে, আরো 1 ঘন্টা আগের থেকে বলে আসতেছে, হুজুর একটু বলেন, একটু বলেন, মাহফিল করতেছি আমরা, অনেক আর্থিক দিক থেকে আমরা একটু মাইনাসে আছি, একটু বলেন। আমি আপনার সম্মানে বলিনি, যদি বলি তখন বলবেন দেখো হুজুর এসে এটা শুরু করলো। আমি আপনাকে সম্মান জানিয়ে এত দূর পর্যন্ত লম্বা সময় নিয়ে এখন শেষের দিকে এসে আমি একটু আপনার কাছে একটু আরজ করব, সবাইকে আমরা কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহর কালাম তেলাওয়াত, দিন কায়েম, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে এবং
আল্লাহর পথে যারা গোপন প্রকাশ্যে দান করবেন, তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কোনো লস নাই। তো আসুন আমরা কিছু দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা নিয়ে আমরা দোয়ার দিকে যাব। একটু চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি দিল থেকে আমরা সবাই দেব। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোন যারা আসছেন সবাই দেবেন, যারা দিবেন না বসে থাকেন, কিন্তু চাইতে গিয়ে যদি আপনি দৌড় মারেন তাহলে চাওয়ার দরকার নাই, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জি, চাদর ব্যাগ যাচ্ছে, যে যা পারি সবাই দেব। আমার মা বোনরা আসছে নাকি? আমার মা বোন আজকের দানে মা বোনরা ফার্স্ট হবেন, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এর মাঝে একটা ঘোষণা আমি দিচ্ছি, এই জয়পুরহাট একসময় বগুড়াই তো ছিল, তাই না? জি, বগুড়ার শেরপুর একটা এলাকা আছে, চেনেন? শেরপুর একটা উপজেলা। আমি কিন্তু আমার জন্মস্থান কিন্তু বগুড়া জেলা, শেরপুরে আমার জন্ম। তো আমার মাতৃভূমি হিসাবে ওই শেরপুরের একদম পৌর এরিয়ার মধ্যে একদম মেইন শহরে আমি আমার নিজ তত্ত্বাবধানে আমি স্থায়ী কিছু কাজ করার জন্য, জাতিকে কিছু দেবার জন্য আমি একটি যুগোপযোগী সিলেবাসকে সামনে রেখে একটি মাদ্রাসা আমি গড়ে তুলেছি, যেখানে পড়লে আপনার সন্তান যদি হাফেজ হয় কিন্তু ডাক্তার বাদ যাবে না, ইঞ্জিনিয়ার বাদ যাবে না। ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, হাফেজ জজ হবে। রডের বদলে বাঁশ দেবে না, চোর হবে না। এই জন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করুন। ক্লাস 5 শেষ হবে, ওর হিফজ শেষ হবে, ক্লাস 5-এর বাংলা ইংরেজি অঙ্ক তার জানা শেষ হয়ে যাবে। বোনাস হবে তার 30 পারা কোরআনটা সে মুখস্থ করতে পারবে। আমি এমন ভাবে মিশর, জামিয়া আল আজহার, মদিনা, মক্কা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন সিলেবাস দেখেছি। আমি সবগুলোকে এক জায়গায় করে আমি একটা সিলেবাস প্রণয়ন করেছি, আমরা সমন্বয় করে সেই বিজ্ঞানসম্মত অত্যন্ত বাস্তবসম্মত করে যেন এই শিশুটা যেন আগামীর যোগ্য নাগরিক হয়ে যোগ্য সমাজ গড়তে পারে, যোগ্য হয়ে এমন একটা নাগরিক করার জন্য একটা চেষ্টায় আমি নিজেকে নিয়োগ করেছি। আপনার সন্তান এখান থেকে খুব বেশি দূরে নয়, বগুড়া শেরপুর। যদি আপনার সন্তানের বয়স যদি 7, 8, 9 হয়, বড় জোর 10ও যদি হয়, আমরা খুব অল্প সময়ের ভিতরে তাকে একটা লেভেলে নিয়ে এসে একটা ব্যালেন্সে নিয়ে এসে আমরা 11 বছরের মধ্যেই, 12 বছরের যদি 10 হয়, 12 বছরের মধ্যে যদি 7, 8 হয়, 9 সর্বোচ্চ 11 বছরের মধ্যে আমরা তাকে হাফেজ কমপ্লিট করে দেব। এদিকে বাংলা ইংরেজি এগুলো শিখবে। এরপর আপনি যদি কোনো মেডিকেলে পড়াতে চান, ইঞ্জিনিয়ারিং পড়াতে চান, যেখানে নিয়ে যান না কেন কোনো সমস্যা থাকবে না। সে অনায়াসে দেশের একটা নৈতিক একটা ভিত্তি সে গড়ে তুলবে, দেশকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য আপনার সন্তানটা প্রস্তুতি নিয়ে ফেলবে। সেখানে বালক এবং বালিকা শাখা দুটাই আছে। আপনার সন্তানকে আপনি দিতে পারেন। আমি আমার হাতে সন্তানগুলোকে দেখবো, নাড়বো, দেখবো, আমি দেখভাল করব ইনশাল্লাহ। কিন্তু বললেন না সবাই, একসময় আমার মাদ্রাসা আপনাদের দাওয়াত থাকলো, আপনারা যাবেন, ঘুরে আসবেন। সন্তান সবচেয়ে বড় সম্পদ। আমার প্রতিষ্ঠানে এখন চতুর্দিকে বাড়ি ভাড়া নাই, এখন কেউ বাড়ি পাচ্ছে না, সব ওখানে গিয়ে ভাড়ায় থেকে সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে। ওদের ফার্স্ট ডিউটি হচ্ছে সন্তান মানুষ করি। ব্যবসা আগে না সন্তান আগে? চাকরি আগে না সন্তান আগে? সব কিছু আগের, মূল আগে হচ্ছে সন্তান। সব করে ফেলছেন, সন্তান গাঁজা খায়, থাকবে কিছু? কিছুই থাকবে না। এই জন্য সন্তানকে সময় দেন, সন্তানকে 10 মিনিট পর পর সময় দেন। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা একটা মাদ্রাসা। আমি এখানে কিছু পোস্টার আছে, জি ইনশাআল্লাহ। এখানে পোস্ট লিফলেট কিছু আছে, নেবেন। কিছু হ্যান্ডবিল আছে, এটা আপনারা সংগ্রহ করতে পারবেন, এবং কার্ড আছে মাদ্রাসার, কিন্তু আমার না, আমাকে পাবেন, ঠিক আছে? শুধু শিক্ষা রিলেটেড পাবেন, মাহফিলের জন্য না। কিন্তু মাহফিলের জন্য আরেকটা নাম্বার আছে। কি কথা বুঝতে পারলাম তো? এটা শুধু আপনার বাচ্চাদের জন্য, আপনি করতে পারবেন। মাদ্রাসায় আসবেন, আমি দাওয়াত দিলাম। আল্লাহ আপনাদের প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন বোঝার তৌফিক দান করুন, আল্লাহওয়ালা বানান, জোরে বলি আমিন। 6, 7, 8, 9 এই বয়সের বাচ্চা যাদের আছে মাথায় নেবেন, ছেলে হোক মেয়ে হোক, সন্তানকে আল্লাহওয়ালা বানান। আগে কি বানাতে হবে? আল্লাহওয়ালা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা আর দেরি করব না,
আমরা চাইবো এখন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার জীবনের আমার জীবন সগীরা সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ সব তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন। আসুন আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। আপনি দোয়া করবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন রব্বুল আলামিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যত কিঞ্চিত কিছু কথা বলেছি, সফলতার শর্তগুলো কি কি তা নিয়ে কিছু কথা বললাম। তোমার শাহী দরবারে হাত দুটি পেতে আছে, এই গুনার দিকে তাকাইও না বান্দা, মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন রব্বুল আলামিন। জনম দক্ষিণী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া, সবাই দিল খুলে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, শ্যামপুরের যুব সমাজকে কবুল করো, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়া দাও, ফজর নামাজটা মসজিদে নামাজি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য একটা অমর পাঠায়া দাও। 56,000 বর্গ মাইলের সোনার বাংলাকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে